আজ নামিবিয়ার এগেনস্টে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত 93 রানের একটা দুরন্ত জয় তুলে নিল টসে হেরে ব্যাট করতে নেমে। ঈশান সিটিং কিষানের 24 বলে দুরন্ত 61 এবং রকিং হার্দিক পান্ডিয়ার 27 বলে বিধ্বংসী 52 রানের দুরন্ত ব্যাটিং নৈপুণ্যের উপর নির্ভর করে ভারত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 209 রান তোলে। জবাবে নামিবিয়া দল 18.2 ওভারে 116 রান করে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি তারা 93 রানে হেরে যায়। আজকে ভারত নামিবিয়ার বিরুদ্ধে 209 রানের একটা বড় স্কোর খাড়া করেছে ঠিকই, তবে ইন্ডিভিজুয়াল কিছু ব্যাটিং পারফরমেন্স ছাড়া ভারতীয় দলের ব্যাটসম্যানরা মোটামুটিভাবেই ব্যর্থ। ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতের কোনো ব্যাটসম্যানই আজকে তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। নামিবিয়া দলের দুই স্পিনার সল্স এবং ইরাজমাস, বিশেষ করে ক্যাপ্টেন ইরাজমাস আজকে ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন। তিনি 4 ওভার বল করলেন, 20 রান দিয়ে 4টি উইকেট তুলে নিলেন। কখনো সাইড আর্ম, কখনো রাউন্ড আর্ম, কখনো উইকেটের পিছন থেকে বল করে ভারতীয় দলের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে দেন ইরাজমাস। এখন প্রশ্ন হলো, ইরাজমাস যদি ভারতীয় দলের ব্যাটসম্যানদের এতটাই বিপদে ফেলে দেয়, তাহলে 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের স্পিনার ওসমান তারিক, সাদাফ, নওয়াজ এবং আবরাররা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলে দেবে না তো? প্রশ্নটা রয়েই গেল। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভীষণ বিধ্বংসী মেজাজে করেন সঞ্জু স্যামসন। তবে তিনি মাত্র 8 বলে 22 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসকে তিনি দীর্ঘায়িত করতে পারেননি। তার ইনিংসে ছিল 3টি ছক্কা, 1টি 4, স্ট্রাইক রেট ছিল 275। তিনি 22 রান করার পর একটা লেজি শট খেলে মিড উইকেটে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর শুরু হয় ঈশান কিষান শো। 3 মাস আগে যখন তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছিলেন, তখন তিনি জানতেন না তিনি ভারতীয় দলে সুযোগ পাবেন কিনা আদৌ টি-20 ওয়ার্ল্ড কাপে। দুরন্ত পারফর্ম করে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলে সুযোগ পান। আজকে তিনি দুরন্ত বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন। ডোমেস্টিক ক্রিকেটের ফর্ম তিনি ক্যারি ফরওয়ার্ড করছেন। 2-1টা ম্যাচে তিনি অফ কালার হলেও বাকি সবগুলো ম্যাচে তিনি কিন্তু দুরন্ত ক্রিকেট উপহার দিচ্ছেন। আজকেও তার অন্যথা হলো না। আজকে তিনি 24 বলে 61 রানের দুরন্ত ইনিংস খেললেন। তার 50 আসে মাত্র 20 বলে। ইনিংসে ছিল 6টি 4 এবং 5টি ছক্কা, স্ট্রাইক রেট 255। ঈশান কিষান আজকে এতটাই বিধ্বংসী ছিলেন যে তিনি দলীয় 6 নম্বর ওভারে স্মিথকে 28 রান নেন, মারেন পরপর 4টি ছক্কা এবং 1টি 4। ভারতীয় দল পাওয়ার প্লেতে 86 রান তুলতে সক্ষম হয় এবং ভারতীয় দলের 100 রান আসে 6.5 ওভারে। একটা সময় মনে হচ্ছিল ভারতীয় দল আজকে 20 ওভারে হয়তো 250 রানের উপরে করবে, কিন্তু হঠাৎ হয় ইন্দ্রপতন। খেলার বয়স যখন 7.1 ওভার, দলীয় রান যখন 104, তখন ক্যাপ্টেন ইরাজমাসের প্রথম বলে পুল করে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ঈশান কিষান। আজকে মনে হচ্ছিল ঈশান কিষান তার সেঞ্চুরিটা পূরণ করবেন ইজিলি, কিন্তু তিনি আজকে পারলেন না। এরপর ভারতীয় দলের রান রেট কমতে শুরু করে। ভারতীয় দল যেখানে প্রথম 7 ওভারে 100 রান তুলে ফেলেছিল, সেখানে ভারতীয় দল পরবর্তী 7 ওভারে মাত্র 44 রান তুলতে সক্ষম হয় এবং তারা হারায় দুটি উইকেট। তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব প্যাভিলিয়নে ফিরে যান। তিলক ভার্মা আজকে 23 রান করেন, তিনি ইরাজমাসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এবং সূর্যকুমার যাদব সলজের বলে গ্রিনের হাতে স্ট্যাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাত্র 12 রান করে। এরপর শুরু হয় রকিং হার্দিক পান্ডিয়া শো। আজকে হার্দিক পান্ডিয়া 28 বলে 52 রান করেন, তার 50 রান আসে মাত্র 27 বলে। ইনিংসে ছিল 4টি 4 এবং 4টি ছক্কা, স্ট্রাইক রেট 185। এছাড়া ভারতীয় দলের কোনো ব্যাটসম্যান তেমন একটা নামের প্রতি সুবিচার করতে পারেননি। আজকে শুভম দুবে 23 রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রিঙ্কু সিংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। রিঙ্কু সিং আজকে হতাশাজনক পারফর্ম করেন, তিনি 6 বলে মাত্র 1 রান করেন। অক্ষর প্যাটেল নিজের খাতাটাও খুলতে পারেননি। ভারত শেষ পর্যন্ত 20 ওভারে 209 রান তুলতে সক্ষম হয় 9 উইকেট হারিয়ে। নামিবিয়ার হয়ে দুরন্ত বোলিং করেন ক্যাপ্টেন ইরাজমাস। ক্যাপ্টেন ইরাজমাস আজকে 4 ওভার বল করেন, 20 রান দিয়ে ভারতীয় দলের 4 জন ব্যাটসম্যানকে আউট করেন। এরপর ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল নামিবিয়া দল। নামিবিয়া দল প্রথম পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 57 রান তুলে ভারতকে তুল্যমূল্য লড়াই দিচ্ছিল, কিন্তু তারপর
নামিবিয়া দলের মেরুদণ্ড ভেঙে দেন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী আজকে অসাধারণ বল করেন। বরুণ চক্রবর্তী 2 ওভারে বল করেন, 7 রান দিয়ে তিনটি উইকেট নেন। এছাড়া অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া 2টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত নামিবিয়া দল 800.2 ওভারে 116 রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি তারা 93 রানে হেরে যায়। নামিবিয়া দলের ব্যাটসম্যানদের মধ্যে স্টিন ক্যাম্প আজকে 20 বলে 29 রানের একটা ভালো ইনিংস খেলেন। ইনিংসে ছিল 3টি 4 এবং 1টি ছক্কা। তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। এছাড়া ফ্রাইলিঙ্ক 15 বলে 22 রান করেন, তার উইকেটটি নেন অর্শদীপ সিং। নামিবিয়ার ক্যাপ্টেন ইরেসমাস অক্ষর প্যাটেলকে একটা ওভারে পরপর 2টো ছক্কা মেরে কিছুটা আশা জাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত 11 বলে 18 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আর বাকি ব্যাটসম্যানেরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা আজকের ম্যাচটা কেমন উপভোগ করলেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।